সেই প্রকারে তিনি ভোজনের পর পান পাত্র লইয়া কহিলেন, এই পান পাত্র আমার রক্তে, নতুন নিয়ম। তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পান পাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যুর প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আইসেন। এত এব যে কেহ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হইবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি আর একবার রিপিট করতে বলবো, 26-এর শেষ থেকে 27 পর্যন্ত। 26টা পড়ুন, 26 পড়ুন। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পান পাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যুর প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আসেন। যে পর্যন্ত না তিনি আসেন, ততবার কি করতে হবে? আমাদের প্রভুর মৃত্যুর কথা প্রচার করতে হবে আর স্মরণ করতে হবে। কিসের জন্য আমরা এটা পালন করি? কিসের জন্য আজকে পালন করতে এসেছি? মাসে একবার আমরা কেন আসছি না? প্রভুর মৃত্যুকে আমরা স্মরণ করতে এসেছি, যে তিনি কেমন করে মারা গিয়েছিলেন। কেমন করে মারা গিয়েছিলেন? হাসতে হাসতে, মজা করতে করতে, ফেস্টি করতে করতে না। তিনি কেমন করে মারা গেছেন? কষ্টের মধ্য দিয়ে। আপনি কি মর্মাহত? আপনি মর্মাহত প্রভুর মৃত্যুর জন্য, যে তিনি কিভাবে মারা গেলেন? যদি আমরা এই বিষয়ে সারাটা মাস যদি চিন্তা না করি, একবারও মনে পড়ে যে প্রভু কিভাবে মারা গেল? কারো মনে পড়েছে সারাটা মাসে? কারো মনে পড়ে যে আমরা হাত পেতে রক্ত নিচ্ছি, এই রক্তটা কে দিয়েছিল? আপনি বাড়ির মালিকের কাছে হাত পাতলেই টাকা দেয়? হাত পাতলেই বললেই সঙ্গে সঙ্গে আপনার শরীর খারাপের জন্য টাকা দিয়ে দেবে? বললেই আপনার ছুটে হসপিটালে চলে যাবে? পাবে? সেই জন্য এখানে আপনি হাত পাতলেই পাবেন। ইয়েস আর নো? এখানে আপনি হাত পাতলেই পাবেন। আপনি মালিকের কাছে কখন হাত পাতেন? কাজ করার পরে মালিকের কাছে হাত পাতেন। কাজই করেননি, হাত পাততে পারবেন? হ্যাঁ, আপনার সাহসে কুলাবে? সেই জন্য এখানে দেখুন, আমরা হাত পাচ্ছি, তিনি দিয়ে রেখেছেন। হালেলুয়া! আমরা তার কাছে হাত পেতে সোনা চাইছি, গয়না চাইছি, টাকা চাইছি, সম্পত্তি চাইছি? কি চাইছি? কিছুই চাইছি না। কি চাইছি আমরা হাত বাড়িয়ে তার কাছে? হ্যাঁ, প্রভু তুমি যে রক্ত দিয়েছিলে, সেই রক্তই আমার জীবন, আর সেই রক্তই আমার পাপের ক্ষমা, সেই রক্তই আমার জীবনের স্বাধীনতা। হালেলুয়া! সেই রক্ত আমি চাইছি। আর এইটা তিনি কত কষ্টের মধ্য দিয়ে দিয়েছিলেন। এইটা তিনি হাসতে হাসতে, মজা করতে করতে, আরাম করতে করতে দেয়নি। সেই সুগার টেস্ট করবার মতো একটুখানি ফুটিয়ে দেবে নয়। তার চাবুকের আঘাতের থেকেও তার জীবনের আঘাত ছিল তার অপমান। চাবুকের আঘাতটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তার অপমান। তার মুখে থুতু দিয়া পারবেন এটা সহ্য করতে? আপনাকে দু চর মেরে দিল তবুও ঠিক আছে, কিন্তু এই অপমানের কথাটা আপনি সহ্য করতে পারবেন? চড়িয়ে দিল, ফুরিয়ে গেল, কিন্তু এই কথাটা অপমানের চিরকাল থেকে গেল। সেই জন্য আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা আসছি দূর দূর থেকে, আমরা এখানে সমবেত হচ্ছি মাসে একবার শুধুমাত্র তার রক্ত খাবার জন্য, তার সঙ্গে সম্পর্ক গড়বার জন্য। সারাটা মাস যদি বাড়িতে আপনি রেলা মেরে জীবনযাপন কাটান, যদি নিজের ইচ্ছা মতো জীবনযাপন কাটান, প্রভুর বাইরে যদি জীবনযাপন কাটান, তাহলে কিন্তু এখানে এসে মাসে একবার এটা আপনার অর্ডিনারি জীবন হয়ে গেল। এটা আপনার অর্ডিনারি জীবন হয়ে গেল, মানে রীতি রেওয়াজ। প্রভু কেন মন্দিরের পর্দাকে দুভাগ করে দিয়েছিল? আমি বলেছিলাম কেন?
তিনি সমস্ত রীতি রেওয়াজকে আউট করে দিলেন। হালেলুয়া। কেন তিনি নতুন নিয়মকে দিলেন? পুরনো নিয়ম, রীতি রেওয়াজ, বিধান, এ করো তা করো, এখানে যাও সেখানে যাও, এ খাও তা খাও, তিনি দূর করবার জন্যই এলেন। মানুষ বিধিকে ধরতে, বিধানকে ধরতে ব্যস্ত, কেউ প্রভুর আদেশ পালন করতে, কথা শুনতে ব্যস্ত নয়। সেই জন্য তিনি এলেন, তিনি রক্ত দিলেন, তিনি মানুষকে আজাদি দিলেন, তিনি মানুষকে স্বাধীনতা দিলেন। এটা আমরা বুঝতে যদি না পারি, তাহলে রীতি রেওয়াজ পুরাতন নিয়মের মতো আসছি, খেতে হয়, খাচ্ছি, তাহলে কিন্তু আমাদের জীবনকে একটু চিন্তা করতে হবে। আমাদের গত এক মাস, মানে গোটা অক্টোবর মাস আমি কেমন জীবন যাপন করেছি চিন্তা করতে হবে। কারণ আমি প্রভুর রক্ত হাতে নিচ্ছি, যেই রক্ত কিন্তু কষ্টের মধ্য দিয়ে চাবুকের আঘাতে পিরায় পিরায় বের হয়েছে, সেই রক্ত নিচ্ছে। খুব সাবধান, এই বাক্যটার সঙ্গে খুব সাবধান। 27 শেষটা, 27 শেষ। তাড়াতাড়ি তাড়াতাড়ি 27 পড়ুন। 27। এতএব যে কেউ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে, সে প্রভুর শরীরে ও রক্তের দায়ী হইবে। আপনি কি একা সেই দায়িত্ব ভার নিতে চান? আপনি একা দায়িত্ব ভার বোঝা নিতে চান? আপনার জন্য কি আপনি কি একাই দায়িত্ব নেবেন? এটা প্রভু কি আপনার জন্য একা রক্ত ঝরিয়েছে? আপনার জন্যই কেবল? কার জন্য? সবার জন্য তো। তাহলে আপনি যদি এখানে অযোগ্য রূপে গ্রহণ করেন, তাহলে কি হবেন? এখানে কি লেখা আছে? কি লেখা আছে? কে হবে সেটা? এখানে আরেকবার পড়ুন, এখানে আরেকবার পড়ুন, 27টা পড়ুন। অতএব যে কেউ অযোগ্য রূপে প্রভুর রুটি অতএব যে কেউ, মানে আপনি পার্টিকুলার একাই হতে পারেন। আপনি সারাটা মাস রেলা মেরে জীবনযাপন করে এলেন, অগোছালো জীবনযাপন করে এলেন, আপনার জীবনে ভয় নেই, জীবনে সচেতনতা নেই, জীবনে মারামারি, জীবনে ঝগড়া, জীবনে মুখে কেবলই মন্দ ভাষা, কেবলই মানুষের প্রতি হিংসা, আর এসে হাত পাচ্ছে। কে দায়ী হবে? আমি দায়ী হব না। কিন্তু আমি যদি পাপ করি, আমি একাই দায়ী হব, আপনারা কেউ হবেন না। এখানে একজন 1 by 1 দায়ী হবে। কিন্তু সেই জন্য বাপ্তিস্ম নিয়েছি, মন ফিরিয়েছি, অনুতাপ করেছি, পাপকে দূর করে দিয়েছি, জলে ডুবেছি, নতুন জীবন পেয়েছি। এখন কেবল বাকি আছে প্রভুর শরীর আর রক্ত ভোজন করবার। সেটা নিলে আমাদের জীবন কমপ্লিট হবে, আমাদের ঈশ্বরের কাছে যাবার জন্য রাস্তা ক্লিয়ার হবে, এবং আমরা নতুন জীবন লাভ করেছি। হালেলুয়া। যতদিন না আমরা এই পর্যায়ে পৌঁছাচ্ছি, আমাদের কাছে জীবনই নেই। যতদিন না আমরা হাত পেতে প্রভুর রক্ত না খাচ্ছি, ততদিন আমাদের মধ্যে জীবন নেই। এখানে কি লেখা আছে? যে যতদিন তোমরা তার শরীর, তার রক্ত ভোজন না পান করছো, তোমাদের মধ্যে জীবনই নেই। কতজন বাকি আছেন বাপ্তিস্ম নিতে? হাত তুলুন তো। কতজন বাকি আছেন? হাত তুলুন, হাত তুলুন। বাকি আছেন কতজন? আচ্ছা, তুই বাপ্তিস্ম নিবি? ঠিক আছে। তো সেই জন্য, আচ্ছা, ফোনেতে কতজন বাপ্তিস্ম বাকি আছেন? সবাই শুনতে পাচ্ছেন? ফোনেতে বাপ্তিস্ম কতজন বাকি আছে? আপনারা তো দেখতে পাচ্ছি হয়ে গেছে, কিন্তু কতজন বাপ্তিস্ম? ঠিক আছে। তো সেই জন্য কয়েকজনের ফোনেতেও বাকি আছে, আমি দেখতে পাচ্ছি। যতদিন আমরা হাত পেতে না খাচ্ছি, ততদিন আমাদের মধ্যে জীবন নেই। কতদিন দেরি করবেন? কতদিন দেরি করবেন? কার জন্য অপেক্ষা করছেন? কার জন্য অপেক্ষা করছেন? টপকে যাচ্ছে কিন্তু মানুষ, টুক 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 করে টপকে যাচ্ছে। এই কদিনে শুনলাম সব টপকে যাচ্ছে, কারো টাইম হয় না, সব টপকে গেল। অনেক কটা শুনলাম, একটাকে পুড়িয়েও এলাম। কার জন্য অপেক্ষা করবেন? কার জন্য আপনি বলছেন যে আমি ও মন পরিবর্তন করলে তবে নেব? কার জন্য?
আমরা কবে টপকে যাব কেউ জানি? কেউ জানি না। সেই জন্য কারোর জন্যে আপনি এটা অন্তত অপেক্ষা করবেন না। এইটা আপনার জীবন মরণের গল্প, এটা আপনার জীবন মরণের গল্প এইখানেই আছে লুকিয়ে। সেই জন্য এইটাকে আপনি অবহেলা করলে কে ভুল কে পস্তাবে? আপনি, আমরা নয়। টপকে গেলে আমরা হয়তো কবর দিয়ে দেবো কিংবা পুড়িয়ে দেবো, দিয়ে আমরা এসে একটু শোক তাপ করে নেবো, ব্যাস। কিন্তু পড়ে রইবে কে? আনাচে কানাচে ঘুরে বেড়াবে কে? কারণ আপনি না পারবেন শয়তানের কাছে যেতে। পারবেন যেতে? আপনি টপকে গেলেন মানে আপনি আত্মাই হয়ে গেলেন, আর আত্মায় আপনি দেখতে পাবেন কাকে? শয়তানকেও ঘুরে বেড়াচ্ছে। কেমন লাগছে বল? খুব তো প্রার্থনা করতে যেতিস, বল হলো? পেলি জীবন পেলি? প্রভুর কাছেও যেতে পারবে না, শয়তানের কাছেও যেতে চাইবে না। কেমন লাগবে সেই পরিস্থিতি? চিন্তা করুন একবার। ডিজিএস দিনাকরণ সাক্ষ্য দিচ্ছে আনন্দ সহকারে, অনেকবার বলি এই কথাটা, আমি অনেকবার বলেছি, আনন্দ সহকারে সে স্বর্গের কাছে পৌঁছে গেল। একটা স্টেপ স্বর্গে রাখতে যাবে, দেখতে পাচ্ছে স্বর্গটা, তাকে ঘুরিয়ে নিয়ে চলে এসে বলছে তুমি আমার। কে বলছে? কেমন লাগবে তখন? কেমন লাগবে? আপনার 1 টাকার জন্য যদি 1 কোটি টাকা, এই একটা নাম্বারের জন্য 1 কোটি মিস হয়ে গেলে কেমন করে লোকে? হ্যাঁ, ইস গেল রে। সে হাপিস তাপিস করে টিকিট, সে যদি বাই চান্স কারো পড়ে গেছে আর সে যদি টিকিটটা ধরুন কোথায় রেখেছে মনে পড়ছে না, বাস কেমন লাগবে তার? তাহলে আপনি একটা কথা চিন্তা করে দেখুন, আপনি যেতে পারতেন কিন্তু জগতের কিছু মায়া মোহ আপনাকে যেতে দিল না। মায়া মোহ আপনাকে যেতে দিল না। শয়তান এসে কেমন করে আনবে জানেন? আপনার সামনে মোহ মায়া সাজিয়ে আনবে। বরণডালা সাজিয়েছেন সবাই, কি কি থাকে বলুন তো? কত সুন্দর সাজিয়ে, 3-4 রকমের ফল, চাল, বাতাসা সাজিয়ে আপনি নিয়ে যান, তাই তো? নিয়ে গেছেন আগে। শয়তান এসে সাজিয়ে আপনাকে প্রলোভন, পরীক্ষা আর যত রকম উৎপাত চিন্তা আপনার মাথায় এনে দেবে। নাও খাও। ও খাইয়ে দেবে না, ও আপনাকে খাইয়ে দেবে না, ও আপনার মাথায় ঠেলে দেবে না, ও শুধু শুধু অফার করবে, অফার নাও, সুযোগ নাও, খাও। মোহ মায়া, যেটা যদি আপনি পারলেন না এড়াতে, দেখলেন ইস দারুণ সুন্দর তো, এইটা নিয়ে নে। রাজা শৌল কি করেছিল? যত দামি দামি মানে ভালো ভালো হৃষ্টপুষ্ট ছাগল আর ভেড়াগুলোকে নিয়ে চলে এসেছিল। প্রভু বলেছিল একটাও আনবে না। ও দারুণ সুন্দর সুন্দর দেখলো, বেশ দারুণ মাংস হবে দেখলো, প্রভুর দোহাই দিয়ে নিয়ে চলে এলো। বললো আমি নিয়ে গিয়ে ওগুলোকে বলিদান করবো। প্রভু বলেছিল? সেই জন্য শয়তান যেখানে আপনার দুর্বলতা, যেখানে আপনার প্রলোভন, শয়তান সেইগুলো আপনার সামনে সুন্দর করে নিয়ে আসবে যাতে আপনার স্বর্গটা আটকাতে পারে। ওরা আর কিচ্ছু চায় না আপনার স্বর্গটাকে আটকে দেবে। সেই জন্য আপনাকে মরিয়া হয়ে লড়তে হবে। কদিনের লড়াই এটা? কদিনের লড়াই? 80 বছরের লড়াই। কতজন যাবেন 80 বছর? কেউ জানে না। এই কয়েকটা বছরের লড়াই একটু টাফ লড়াই, একটু শক্ত লড়াই। এই লড়াই আপনাকে জিততে হবে, জিততে হবে। হালেলুয়া। সেই জন্য হাত যখন বাড়াবেন, আপনি হাতটা একবার ভাবুন যে আমি জীবনযাপন কি ঠিক করেছি? প্রভুর বিরুদ্ধে কথা বলেছি? তাকে কি কোনো মন্দ ভাষায় আমি অভিযোগ করেছি? একবার চিন্তা করে দেখতে হবে, তবে গিয়ে হাত পাতবো। তা না হলে আপনি কিন্তু দায়ী হবেন। আমার কথা নয়, বাইবেল বলছে আপনি দায়ী হবে। দায়ী নিতে চান আপনি? একা দায়ভার? এত মানুষের দায়ভার আমি একা নেবো? হ্যাঁ, না, সব নিজের নিজের, সব আপনা আপনা, সব নিজের নিজের। সেই জন্য বাইরে এখান থেকে চলে গেলেন মানে আপনি নিজের। এখানে যতক্ষণ আছেন আমি আপনাকে ফলো করতে পারছি, আপনি কি খাচ্ছেন, কি পড়ছেন বা কেমন কথাবার্তা বলছেন। বাইরে চলে গেলে কে দেখতে যাচ্ছে? সেই জন্য কেয়ারফুল, বি কেয়ারফুল। খুব সচেতন, খুব সচেতন। আমরা যদি এই জীবন সম্বন্ধে সচেতন না হই, কেয়ারফুল না হই, তাহলে কিন্তু খুব সাবধান, খুব সাবধান। বাপ্তিস্ম আমরা যারা নিয়েছি
আমি বলেও ছিলাম বাপ্তিস্ম নিয়ে কিন্তু শয়তান চাইবে সাদা কাপড়ে কাদা ছেটাতে, বলেছিলাম না বলিনি? প্রত্যেককে আমি বলেছিলাম যে সাদা কাপড়ে কাদা ছেটাতে কে চায়? আপনার শত্রু চায়। সেই জন্য সে চায় না আপনার নতুন পরিষ্কার পরিচ্ছন্ন জীবনটাকে পরিষ্কারই রাখতে। সে চাইবে একটু নোংরা হয়ে যাক, সে চাইবে আপনাকে বিঘ্নের মধ্যে ফেলে, বাধার মধ্যে ফেলে, দেখি কেমন লাগে। সেই জন্য আপনি সতর্ক থাকুন নিজের জীবন সম্বন্ধে, আর হাত পেতে প্রভুর ভোজকে নিন সাহসের সঙ্গে, যে প্রভু আমি ঠিক আছি, আমি তোমার সান্নিধ্যে প্রার্থনা করছি জীবন যাপন। শুধু চার্চে এসে ভালো মানুষ দেখিয়ে আমাদের কোনো লাভ নেই। চার্চেও ভালো মানুষ, বাড়িতেও ভালো মানুষ। কতজনা চার্চে ভালো মানুষ? হাত তুলুন, হাত তুলুন। প্রভু দেখবে আপনার হাত, যে আপনি চার্চে ভালো মানুষ। তুমি ভালো মানুষ নয় চার্চে? কতজনা বাড়িতেও ভালো মানুষ? হাত তুলুন। কতজনা বাড়িতেও ভালো মানুষ? পেছনে পেছনে হাত দেখলাম না। বাড়িতেও ভালো মানুষ কতজনা? পেছনে গুলো কেউ হাত তুললো না। আচ্ছা, হাটে গিয়ে কতজনা ভালো মানুষ? হাটে গিয়ে, হাটেও ভালো। রাস্তায় কতজনা ভালো মানুষ? সেই জন্য রাস্তাতেও ভালো মানুষ, হাটেতেও ভালো মানুষ, বাড়িতেও ভালো মানুষ, চার্চেও ভালো মানুষ। আপনারা সবাই ভালো মানুষ যারা শুনছেন, যারা শুনতে পাচ্ছেন। সেই জন্য আমরা এই দুনিয়াতে এসেছি, একটা কথা আছে না, আমরা রঙ্গমঞ্চে এসেছি, আমরা অভিনয় করতে এসেছি। সবাই অভিনয় করছে। আমরা স্ত্রীর সঙ্গে কে কে অভিনয় করে? বাস্তব জীবনের অভিনয় কে করে? হ্যাঁ, বলছে যে বলছে সে নিজেই। স্বামীর সঙ্গে কে অভিনয় করে? আমি কিন্তু সবাইকে জানি কে কে অভিনয় করছে। সেই জন্য অভিনয় করা বন্ধ করে দিয়ে রিয়েল জীবনযাপন করতে হবে। যেটা সত্যি সেটা সত্যি, যেটা সত্যি সেটা সত্যি। চিরকাল আমাদেরকে এক থাকতে হবে। হালেলুয়া! চিরকাল আমাদেরকে এক থাকতে হবে, চিরকাল আমাদেরকে সৎ থাকতে হবে, পবিত্র থাকতে হবে, আর ধার্মিক থাকতে হবে। তা নাহলে আপনি কাজে গিয়ে আলাদা, আর চার্চে গিয়ে খুব ভালো মানুষ গো। আর কাজে যেমন খুশি মুখের বলতি, যেমন খুশি ব্যবহার, দুটো নিবিতে কি আছে? ও নিলে অসুবিধা নেই। আলু কুড়ুতে গিয়ে কতজন ব্যাগে করে নিয়ে আসে। সেই জন্য কাজে গেলেও আপনি যেমন, চার্চে এলেও আপনি তেমন, একই থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের জীবন। হালেলুয়া! সেই জন্য যতজনা মনে করছেন যে আমি সৎ, আমি ধার্মিক, আমি প্রভুর আদেশ পালন করতে পারছি, আমি পারবো, প্রভু আমার সঙ্গে আছে, ততজনাই হাত পেতে প্রভুর ভোজ নেবেন। বাকি কারো হৃদয় যদি সন্দেহজনক কথা বলে যে আমি এই মাসে পাপ করেছি, কেউ জানে না, শুধু আমি জানি আর প্রভু জানে। তাহলে কিন্তু আপনি সাবধান হয়ে যান, তাহলে আপনি একা দায়ী হবেন, আপনি একা দায়ী হবেন। হালেলুয়া! আমি বেশি কথা বলছি না, সবাই জানি। আমরা আসুন সবাই উঠে দাঁড়াই। যারা যারা প্রভু ভোজের জন্য তারা তারা উঠে দাঁড়াই, লাইন করে লম্বা করে দাঁড়ান, আমি যাতে ভেতর দিয়ে আরাম করে যেতে পারি। লম্বা লম্বি করে দাঁড়িয়ে যান। আর যারা নেবেন না তারা একটু সাইডে বসে যান।